জবে করার সময় কোরবানি দাতাদের নাম উচ্চারণ করা আদৌ কি জরুরি? আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই। আমাদের দেশে আমরা দেখি যে যখন কোরবানির প্রাণী জবে করা হয় তখন হুজুরের হাতে একটি লিস্ট ধরিয়ে দেয়া হয়। তখন হুজুর নামগুলো পড়েন এবং জোরে জোরে উচ্চারণ করেও শোনান। তারপরে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করেন। অথচ এটার কোনো জরুরত নেই, যদিও সেটা জায়েজ, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। যদি কোরবানি দাতার নাম না বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করে দেয়, এটা মনে করার কোনো কারণ নেই যে কোরবানি হলো না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়তের আলোকেই কর্মের ফলাফল নির্ভর করে। তাহলে আপনি যখন জবে করার জন্য প্রাণীটি কিনেছেন, কোরবানি করার জন্য, কে কিনেছে সেটা আল্লাহর কাছে চলে গেছে, এবং যিনি কিনেছেন তিনিও জানেন যে এটা আমি কোরবান করার জন্য কিনেছি, এটা আমার পক্ষ থেকে কোরবান হবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু জবে করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহর হাবিব বলতেন যে আল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে তুমি এটা কবুল করো। তাহলে নাম নিতে অসুবিধা নেই, আপনি বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলান, আল্লাহ অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে তুমি কবুল করো। যদি আপনি জবে করেন আর সে প্রাণী আপনার সাথে অনেকে শরিক ছিল, তো আপনি বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো। কিন্তু নাম ধরে ধরে পড়ে শোনাতে হবে কোনো দরকার নেই, বরং আপনি আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো এটা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনি জবে করে দেন। নাম না পড়লে কোনো অসুবিধা নেই, পড়াকে জরুরি মনে করা আদৌ নিষ্প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।